হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি শ্যামলী চলে এসেছি শ্যাজ ওয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে নতুন দিন নিয়ে চড়াই পাখিগুলো দেখো কি করেছে। চড়াই পাখিগুলো মানে ওপর থেকে সব খড়কুটোগুলো কুটকুট কুটকুট করে এখানে বারান্দাটাতে ফেলেছে। যাই হোক, আজকে সেরকম কিছু অ্যাক্টিভিটি নেই, জাস্ট একটা পাগলা ধরনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি যাব রান্নাঘরে। আজকে শীতের দুপুরে গরম গরম লাল লাল ডিমের ঝোল রান্না করব উইথ আলু। ভাবছিলাম প্রথমে ডিমের কারি করব, তারা ভাবলাম না, ডিমের কারি করব না, ডিমের আলু দিয়ে নর্মাল বাঙালি স্টাইলের যে ঝোল হয় সেটাই করব। তো চলো, সকালবেলা খেলাম, অনেক কিছুই খেলাম, ছোলা বাদাম এসব ভিজিয়ে রেখে রাখছি কয়েকদিন ধরে, সেগুলো ভেজানোটা খেলাম। তারপরে কি খেলাম বলো তো, তারপরে হচ্ছে কালকের একটা সবুজ পরোটা, কালকে করেছিলাম সবুজ পরোটা, তো সেটার একটা ছিল, দীপ খায়নি, তো সেটা আমি একটু সস মাখিয়ে খেয়ে নিলাম ব্রেকফাস্টে। আর আমি কিন্তু আগেই বসিয়ে দিয়েছি এই যে ডিম সেদ্ধ একদিকে, আর ভাত এখনো বসাইনি, ভাতটা জাস্ট জ্বালাবো। চলো, টকবক টকবক করে ফুটছে, লাইনটা বলছি, লাইটটা জ্বালিয়ে দিয়ে। রান্না শুরু করার আগে তোমাদের আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস দেখাই। এই দেখো, আমি তোমাদের প্রত্যেক ভিডিওতে স্কিন কেয়ারের মানে বিভিন্ন ধরনের রেমেডি দেখাই, তো আজকে কোনো স্কিন কেয়ারের রেমেডি করবো না, দেখাবো না, কিন্তু মানে এটা 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 মানে দেখাবো না মানে হচ্ছে আমি যেরকম ফেস প্যাক টেস প্যাক এসব দেখাই সেটা আজকে করছি না, দেখাচ্ছিও না। কিন্তু এই যে এইটা একটা ডিটক্স ওয়াটার আমি বানিয়েছি, এক্ষুনি বানালাম, ঠিক আছে। এটার মধ্যে কী আছে দেখো, এটার জন্য কিন্তু কাচের বোতল লাগবে। কাচের বোতলের মধ্যে যে শসা পাতলা পাতলা করে কেটে, আর তোমরা লেবু দিতে পারো, আমি লেবু ঘরে ছিল না বলে আমি আমলকি দিয়েছি, আর দিয়েছি কি বলে এটাকে, মিন্ট লিফ। তো এবার এটাকে এই যে জলের মধ্যে, খাওয়ার জলের মধ্যে কাচের বোতলে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবে, তারপরে এটাকে সিপ সিপ করে খাবে। রাতের বেলা ভিজিয়ে রাখলে ভালো হতো, কিন্তু কালকে রাতে না ছিল শসা, না ছিল টক জাতীয় কিছু জিনিস, তো সেই কারণে এখন করলাম। এখন কটা বাজে বলে তো, ওই 11:15 মতন বাজে, তো আর ওই সন্ধ্যাবেলা করে খেয়ে নেবো, সন্ধ্যাবেলা থেকে রাত অবধি খেয়ে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। এটা কিন্তু তোমার স্কিনকে ভেতর থেকে ভালো করবে এবং পেট প্রচুর ভালো থাকবে, হজম শক্তি বাড়াবে, মানে অনেক কিছু বেনিফিট আছে। তো ভাবলাম যে এটাও যেহেতু স্কিন কেয়ার মানে স্কিনকে ভালো রাখে ভেতর থেকে, তাই তোমাদের সাথে শেয়ার করি। আর আমি আজকে ফার্স্ট টাইমই খেলাম, অনেক দিন ধরে মানে খাবো, অনেক দিন ধরে ভাবছি করব খাবো। আগের দিন বাজারে গেলাম জানো তো, শসা টসা আনতে ভুলে গেছি, আজকের জন্য 5 টাকা দিয়ে একদম ছোট্ট একটা শসা এনেছি, কালকেও হয়ে যাবে। ও আর একটা কথা, সরি, এর মধ্যে আদাও দিয়েছি, একদম সামান্য পরিমাণে আদা কুচি। আর নুন চিনি দিও না কিন্তু, তাহলে পুরো একদম খাটনি বেকার। তো চলো এটা রাখি, এখানে আপাতত রাখি, রান্না হয়ে গেলে সাথে করে নিজের সাথে নিজের ঘরে নিয়ে যাব, তাহলে মনে থাকবে, নাহলে এখানে থাকলে আর মনে থাকবে না। আর তোমরা তো জানো এর আগের দিন দেখিয়েছি, এই যে এইটাও আমি আজকাল খাচ্ছি, যেহেতু একটুখানি বেশ কয়েকদিন ধরে উইক ফিল করছি, তাই সেটা হচ্ছে কুলেখাড়া পাতার রস। যা পড়েই গেল, 6 টাকার এনেছিলাম কবে, আজকে 3 নম্বর দিন, চলে যাবে, আরও আছে, কালকেও চলে যাবে। তো যাই হোক, চলো এবারে ডিমের ঝোল রান্না করার জন্য মশলাপাতি কাটাকুটা করা হোক। আর ও হ্যাঁ, শুধু ডিমের ঝোল না, ফুলকপি ভাজা করবো আছে কালকে। না এই দেখো, ফুলকপি আলু কেটেছিলাম, ভেবেছিলাম রাতে ফুলকপি আলুর তরকারি করবো, তারপর ভাবলাম যে না, অনেকটা তরকা আছে, করব না, তাই করিনি। এবার এই ফুলকপিটাকে কুচু কুচু করে কেটে ভাজবো। ফুলকপি ভাজা না, ফুলকপি আলু ভাজা গরম ভাতে বেশ ভালো লাগে খেতে। চলো বাবা, মোবাইলটা ধরতে ধরতে হাত ব্যথা হয়ে গেছে। ডিমের এরকম খাবলা উঠে গেলে না খুব দুঃখ লাগে। ডিমগুলো বড় বড় আছে, তবে এই যে ডিসেম্বর মাস পড়ে গেছে, ডিমের দামও বেড়ে গেছে পুরো জানুয়ারি অবধি, এবার ডিমের দাম বেশি থাকবে। প্রত্যেক বছরই এটা হয়, কারণ এই সময়টা না প্রচুর কেক তৈরি করা হয়, ডিম নাকি অন্যদিকে সব চলে যায় ম্যাক্সিমাম, তার জন্য দামটা বেড়ে যায়। চলো ডিমের ঝোলটা করে নিয়ে তারপরে এই যে আলু ফুলকপি ভাজবো। রান্না করা, স্নান করা, পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি খাবো ভাত।
তবে এখন শুধু খাচ্ছি ফুলকপি ভাজা দিয়ে, ডিমের ঝোল এখন খাচ্ছি না। এখন খাই, তারপরে সন্ধ্যের দিকে দীপ তো এখন দেরি করে আসে, আমি না ওর জন্য 8টা সাড়ে 8টার নাগাদ কিছু একটা খাওয়ার চেষ্টা করি, তো তখন একটু খেতেও পারি, নাও খেতে পারি। এখন বাজে 2:30। চলো খেয়ে নিই, আর বক বক করবো না, খিদে পেয়েছে। এইটা নিয়ে যাচ্ছি এই চড়াই পাখিগুলোর জন্য, যাবার বেড়েছে, চাকুর চাকুর করেই যাচ্ছে সকাল দিয়ে, মানে যেন এখানে কাকের জন্য, বুঝলে, কাকগুলো এসে নালে চড়াই পাখিগুলোকে ভয় দেখায়। দেখো দেখো দেখো, ভাই দেখো এসে গেছে, এখন আর ভয় পায় না, আগে ভয় পেত। গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং, শনিবার। আজকে যাচ্ছি বাজারে, এই যে আজকে রবিবারের বাজার করতে যাচ্ছি। তোমরা তো জানো, আজকে অনেক দিন এই ব্লগটা শেয়ার করছি যে আমি শনিবার রবিবারের বাজার করতে যাচ্ছি। হ্যাঁ চলো বাজারটা সেরে নিই। ও দাদা, একটা গোটা কত করে গো? দুধ দাও। আজকে শুধু চিকেনের মেলা, এটাই চিকেন, এটাই চিকেন, এটাই চিকেন। দেখো কত রকমের চিকেন এনেছি, চিকেনেও যে কত ভ্যারাইটিস। এই যে একরকম চিকেন, এইবারে সেকেন্ড চিকেন কী বেরোয় দেখা যাক। খুল যা, সিম সিম, 1 2 3। ও এইটা বেরিয়েছে, সব ধোয়াটা হয়ে গেছে। না, মাছটা এখনো বাকি আছে। তোমাদের 3rd নম্বর চিকেনটা দেখাতেই ভুলে গেছে, রান্না করার সময় দেখে নেবে। আর মাছটা আঁশ ছাড়িয়ে দেয়নি, জানো, এই লোকটার থেকে মাছ আনলে আঁশ ছাড়িয়ে দেয় না, ওদের বটি দিয়ে ঝাঝার ঝাঝার করে ছাড়িয়ে দেবে তা না। যাই হোক, এখন একটু কাজ আছে, রান্না করার সময় তোমাদের দেখাচ্ছি। 3য় নম্বর মাছটা একটু হাত পাগুলো ভালো করে ধুয়ে আসি। মাছ মাংস মানে ধরেছি তো, আবার যদিও বা মাছ আঁশ ছাড়াতে হবে, তাও। এই দেখো আমার ডিটক্স ওয়াটার, কালকে যেটা বানালাম দেখলে, সেটা কালকে সন্ধেবেলা খেয়ে, পুরো সন্ধে থেকে রাত অবধি খেয়ে নিয়েছি। তারপরে আবার রাতের বেলা ঘুমানোর সময় আরেক বোতল বানিয়ে রেখেছি। এখন পুরো রান্না করতে করতে এটাকে সিপ সিপ করে খেয়ে নেব। তবে তার আগে আমাকে একটু ব্রেকফাস্ট করতে হবে। কালকের একটু ফুলকপি ভাজা আছে, ওটার মধ্যে একটু ভাত নিয়ে গরম করে খাই আগে। মাছ এখনও ছাড়ানো হয়নি, এই যে মাছ রয়েছে, না এটা এখানে রাখি, মাছের গন্ধ হয়ে গেলে মুশকিল। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এদিকে হচ্ছে ভাত, এদিকে মাছের ঝাল, আর এই যে হচ্ছে আমার সেই 3 নম্বর চিকেন। মেটে অনেক দিন ধরে না মেটে চচ্চড়ি খেতে মন চাইছিল, এটা আজকে এখন ম্যারিনেট করে রাখবো। ভাই লোক বহন লোক, হয়ে গেছে আমার রান্না, জল গরম বসিয়ে দিয়েছি, একেবারে স্নান করে নেব, বেশি দেরি করবো না, 1:45 বাজে, তাও জল গরম হতে স্নান করতে যেতে যেতে 1টা বেজে যাবে। আর আমার এই হাতে এই হচ্ছে আমার ডিটক্স ওয়াটার, যেটা অর্ধেকটা খাওয়া হয়েছে, অর্ধেকটা এখনও বাকি। হ্যাঁ 1:45 বাজে। ওই যে এসে গেছে, ওই দেখো 11:30 বাজে। এই যে আমাদের মেটে চচ্চড়ি আর রুটি। তোমরা কারা মেটে খেতে ভালোবাসো? আমার না অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, তো সেই কারণে আজকে পেলাম, নিয়ে এলাম। তো চলো, আর বক বক করলাম না, কষা কষা করে করেছি। আই হোপ ভালো লাগবে, দীপ্ত বলেছে ভালোই লাগছে। তো খাই, আর তার সাথে সাথে ব্লগটাও শেষ করি। এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।